হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করছি ম্যারাথনের দ্বিতীয় পর্ব, যেটা হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আজকের মোটিভেশন হচ্ছে যে আমাদের জীবনের যে উদ্দেশ্য, যেমন নিট ক্লিয়ার করা, এটা যদি আমরা বারবার চেঞ্জ করতে থাকি তাহলে এটা আমরা উদ্দেশ্যের থেকে অনেক দূরে চলে যাব। সুতরাং যেহেতু আমরা লক্ষ্য স্থির করেছি, তাহলে 50% কাজ আমাদের হয়ে গেছে, আর বাকি 50% আমাদের সঠিক গাইডেন্স এবং তার সাথে সাথে সঠিক পরিশ্রম যদি আমরা করতে পারি, তাহলেই আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, শুরু করছি বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। দেখো, প্রথমে হচ্ছে কি বায়োটেকনোলজি সবচাইতে যে কমফর্ট, হিউম্যান কমফর্ট দেয়, তার মধ্যে রয়েছে হচ্ছে কি অন্যতম আইআইটি, যারা বিভিন্ন ধরনের মেশিন পার্টস এগুলো বানাতে থাকে, এবং কেমিস্ট্রি যেগুলো বিভিন্ন কাজে আসে। এইগুলো সবই মানুষের জীবনকে খুবই বিলাসিতায় ভরে দিয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বায়োটেকনোলজি। এটা বায়োলজির এমন একটা শাখা যেখানে মানুষের বিভিন্ন ধরনের চাহিদা, বিশেষত ফুড প্রোডাকশন, অ্যান্টিবায়োটিক্স, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, এইগুলো সমস্ত কিছু তৈরিতে বায়োটেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো আমাদের ফুড প্রোডাকশন, তাহলে যেগুলো বেসিক যে আমাদের বেসিক যে চাহিদাগুলো আছে তার মধ্যে ফুড প্রোডাকশন অন্যতম। ঠিক আছে, যেমন আমাদের ফুড প্রোডাকশন ক্রমবর্ধমান এতটাই জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেগুলোর মধ্যে আমাদের এই যে ফুড প্রোডাকশনটা, এটাকে মাথায় রেখে এই বায়োটেকনোলজির শাখা খুব দ্রুত সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফুড প্রোডাকশন হচ্ছে কি আমাদের কি করতে হবে, অ্যাগ্রো কেমিক্যাল বেসড এগ্রিকালচার করতে হবে, অর্গানিক এগ্রিকালচার করতে হবে, জেনেটিকলি ইঞ্জিনিয়ারিং বেসড এগ্রিকালচার করতে হবে। তবেই আমরা সঠিক পরিমাণে এবং সঠিক মাত্রায় ফুড প্রোডাকশন করতে সক্ষম হব। এখনো কিন্তু সক্ষম নয়। এইরকম একটা কনসেপ্ট ছিল হচ্ছে কি গ্রিন রেভলিউশন। ওকে, গ্রিন রেভলিউশন, এই গ্রিন রেভলিউশনটা হচ্ছে কি আমাদের পাঞ্জাবের ওইদিকে এই রেভলিউশনটা হয়েছিল। সেটা হচ্ছে কি যে যদি আমাদের এই যে বিভিন্ন ধরনের যে অ্যাগ্রোকেমিক্যালস, পেস্টিসাইড, এগুলো যদি বেটারভাবে ম্যানেজমেন্ট করা যায়, যদি আমরা হাই ভ্যারাইটির ক্রপ ইউজ করতে পারি, তাহলে আমরা অধিক পরিমাণে ফসল পাবো। এটা ঘিরে আমাদের গ্রিন রেভলিউশন হয়েছে। এবার এই নেগেটিভ কি, যে নেগেটিভ পয়েন্টটা হচ্ছে কি এটা কিন্তু আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে জনসংখ্যার যে চাহিদা, ফুডের চাহিদা, ওরাকে সম্পূর্ণভাবে মেটাতে পারছে না। ঠিক আছে, তারপরে কি করতে পারছে যে এটা ডেভেলপিং ওয়ার্ল্ড মানে হচ্ছে কি যেগুলো ডেভেলপ করছে, যেমন ইন্ডিয়া, আর ডেভেলপড কান্ট্রি মানে ইউএসএ, জাস্ট লাইক দ্যাট, ওরকম। এইবার দেখো কি বলেছে যে আমাদের এই ডেভেলপিং কান্ট্রিতে এই কেমিক্যালের দাম অনেক বেশি, টু এক্সপেন্সিভ, এর জন্য আমাদের এটা কেনা হয় না। এবার ফার্দার ইনক্রিজিং ইল্ড উইথ দ্য এক্সটেন্সিং ভ্যারাইটিস আর নট পসিবল। দেখো, যদি তুমি এই ক্রপ ভ্যারাইটিসটা একদম হাই কোয়ালিটির ক্রপস নিয়ে আসো, সেটাকে তুমি একবার ফলালে, বাট সেটার থেকে যে বীজ হবে সেই বীজটা তুমি ফার্দার ইউজ করতে পারবে না। কেন? কারণ সেই একই রকম গুণ মানে নাও থাকতে পারে, এই কারণে এটা হচ্ছে না। ঠিক আছে, এরপরটা দেখো, পরেরটা কি বলেছে আমাদের, এইসব মেটাতে টিস্যু কালচার, মাইক্রো প্রোপাগেশন, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও, এসব ইন্ট্রোডাক্স হয়েছে। তারপর বেসিলাস থ্রোনজিস, এগুলো আমরা একটু পরে পড়বো। তার আগে একটু জিনিস ভালোভাবে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে কি হোয়াট ইজ নট এ ক্রিটিক্যাল রিসার্চ এরিয়া অফ বায়োটেকনোলজি। ক্রিটিক্যাল এরিয়া, ওকে, তাহলে কি কি হতে পারে? দেখো, প্রথম হচ্ছে কি আমাদের ডাউনস্ট্রিম প্রসেসিং টেকনোলজিস, অর্থাৎ বিভিন্ন ধরনের বায়োটেকনোলজিতে কি বিভিন্ন ধরনের টেকনোলজি, যেমন হচ্ছে দেখো আমাদের জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এই সমস্ত মাধ্যমে কাজ করা। ঠিক আছে, এই ডাউনস্ট্রিম প্রসেসিং, তারপর ক্যাটালাইসিসকে সুটেবল পরিবেশে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে মাইক্রোব বা পিওর এনজাইম তৈরি করা, তারপরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে প্রডিউস করা, এই সবই কিন্তু বায়োটেকনোলজির এরিয়া। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে কি অল অফ দিস অ্যাবোভ। তাহলে নট নট যদি হয় তাহলে নট নট অফ দিস অ্যাবোভ হবে প্রথম অ্যান্সারটা। ঠিক আছে, তারপরটা হচ্ছে কি যে দুই নম্বরটা হচ্ছে কি আমাদের যে হুইচ অপশন
ক্যান বি কনসিডার অফ ইনক্রিজিং ফুড প্রোডাকশন ইন এগ্রিকালচার। তাহলে ফুড প্রোডাকশন আমাদের মেইন কি, ফুডকে প্রোডাকশন করতে হবে। ফুড প্রোডাকশনের জন্য আমাদের কি এগ্রো কেমিক্যাল বেসড এগ্রিকালচার করতে হবে। ট্রু অর্গানিক এগ্রিকালচার, গোবর সার, তারপরে যেমন খড়কুটো, এগুলো দিয়ে আমাদের অর্গানিক এগ্রিকালচার করতে হবে, মানে ভার্মি কম্পোস্টের সাহায্যে। ডিপেন্ডেন্স অফ ওয়েদার ড্রাইভিং এগ্রিকালচার, যেমন আমাদের আগে কি আগেকার দিনে ওয়েদার বেসে, ওয়েদারের উপরে বেস হতো, যে যখন বৃষ্টি নামবে, তার উপর কখন বৃষ্টি নামবে, সেই সমস্ত উপর ভূমিকা রেখে সে আমাদের আগে, মানে অনেক যুগ আগে এই এগ্রো কেমিক্যাল গুলো, মানে আমাদের যে মানে ফুড প্রোডাকশনটা করা হতো, ঠিক আছে। এবার জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং ক্রপ বেসড এগ্রিকালচার, তার মানে কি ইনক্রিজিং ফুড প্রোডাকশন অফ এগ্রিকালচার ক্যান বি কনসিডার ফর ইনক্রিজিং। তাহলে কোনটা কোনটা হবে, অ্যাগ্রোকেমিক্যাল এগ্রিকালচার, তারপরে কি হবে অর্গানিক এগ্রিকালচার, তারপরে হচ্ছে কি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং ক্রপ বেসড এগ্রিকালচার, তাহলে এটা হবে না, ঠিক আছে। এরপরটা কি হচ্ছে বলেছে যে বেসড অন গ্রিন রেভলিউশন। তাহলে গ্রিন রেভলিউশনের মানে কি আছে, যে আমাদের গ্রিন রেভলিউশনটা হচ্ছে কি, যে এর প্রথম পয়েন্টটা কি ছিল, যে ইউজিং অফ ক্রপ ভ্যারাইটিস, মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিসের শস্য ইউজ করতে হবে। এবং পরবর্তীকালে কি আছে, আরেকটা হচ্ছে কি আছে, যে আমাদের ওটার নাম কি, ওটার নাম হচ্ছে ওই বেটার ম্যানেজমেন্ট করা হয়, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে গ্রিন রেভলিউশন। আর হোয়াইট রেভলিউশন আছে, তারপরে ব্ল্যাক রেভলিউশন আছে, এইগুলো, ঠিক আছে। তাহলে কি বলেছে, আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য গ্রিন রেভলিউশন। তাহলে কি, যে সাকসেস ট্রিপলিং ফুড সাপ্লাই বাট ওয়াজ নট এনাফ টু ফিড দ্য গ্রোয়িং পপুলেশন। ট্রু, বিকজ আমাদের যে 1.35 1.35 এত, মানে এত বিলিয়ন লোক আছে ভারতে, তাই না, এতগুলো লোক, এইগুলো যে ক্রমবর্ধমান জনসংখ্যার এত এত চাহিদা এরা মেটাতে পারার অক্ষম। এবার ইনক্রিজ ইল্ডস অ্যান্ড দ্য পার্শিয়ালি ডিউ টু দ্য ইমপ্রুভ ক্রপ ভ্যারাইটিস, এটাও ইনক্রিজ উইল্ড পার্শিয়ালি ডিউ টু দ্য ইমপ্রুভ ক্রপ ভ্যারাইটিস, এটাও ট্রু। তারপরটা আছে কি, গ্রিন রেভলিউশন মেইনলি রিলাইড অন দ্য বেটার ম্যানেজমেন্ট অফ প্র্যাকটিস অ্যান্ড এগ্রিকালচার। এখানে দেখো আমাদের বেটার ম্যানেজমেন্ট প্র্যাকটিস কতটা পরিমাণ আমরা জৈব সার ইউজ করব বা অ্যাগ্রোকেমিক্যালস ইউজ করব, কত পরিমাণ পেস্টিসাইড ইউজ করব, এগুলো যদি সঠিক মাত্রায় দেওয়া যায় তাহলে ফুড প্রোডাকশন ইনক্রিজ হতে পারে। তারপর কি করেছে, ফার্মার্স ইন ডেভেলপিং কান্ট্রিজ ফাইন্ড অ্যাগ্রোকেমিক্যালস এক্সপেন্সিভ মার্কেটিং, মেকিং ফার্দার ইয়েল্ড ইমপ্রুভমেন্টস ইম্পসিবল উইথ দ্য কনভেনশনাল ব্রিডিং। তাহলে কি বলেছে, যে ডেভেলপিং কান্ট্রিজ ফাইন্ড ডেভেলপিং কান্ট্রিজ মানে হচ্ছে দেখো এই ইন্ডিয়া, তাই না, ইন্ডিয়া এস এ ডেভেলপিং কান্ট্রি, আর ডেভেলপড কান্ট্রি হচ্ছে ইউএসএ। এবার দেখো কি বলেছে, কান্ট্রিজ ফাইন্ড অ্যাগ্রোকেমিক্যালস এক্সপেন্সিভ মেকিং ফার্দার ইয়েল্ড, ট্রু ইমপ্রুভমেন্টস পসিবল উইথ দ্য কনভেনশনাল ব্রিডিং। এর মধ্যে সবগুলো রং এক্সপেরিমেন্ট বলেছে, যে আর পার্শিয়াল ডিউ টু ইমপ্রুভ ক্রপ ভ্যারাইটিস, এগুলো গ্রোয়িং পপুলেশন সাকসেসফুল, এটা সাকসেস না, এরা সাকসেস হতে পারবে না, ঠিক আছে, এরা এখনো সাকসেস হয়নি, তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, ঠিক আছে। পরেরটা হচ্ছে কি, দেখো আর আমি প্রথম প্রথম শুরু করছি তো, তাহলে আমার একটু ভুল ত্রুটি হতে পারে, ঠিক আছে, তোমরা দেখে নিও কোশ্চেনগুলো আমার নিজের বানানো, ঠিক আছে। এরপরটা কি হচ্ছে, টিস্যু কালচার। তাহলে কি, যে আমাদের প্রথম হচ্ছে কি যে ফুড প্রোডাকশনের যে বেসিক লেভেল, সেটা হচ্ছে টিস্যু কালচার। তার মধ্যে হচ্ছে এসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের কি করে, যে আমাদের অ্যালাউ করে, ভেরিয়েশনকে অ্যালাউ করতে পারে, ঠিক আছে। আর এই টিস্যু কালচারটা হচ্ছে কি প্রচন্ড পরিমাণ সবকিছু, মানে একটা এক্সপ্ল্যান্ট থেকে একটা কি তৈরি করে, একটা প্রথমে এক্সপ্ল্যান্ট থেকে একদম পুরো হোল বডিকে জেনারেট করে দিতে পারে, এবং প্রচুর পরিমাণে এই ইন্ডাস্ট্রিয়াল লেভেল স্কেলে এই শস্যকে উৎপাদন করতে সাহায্য করে টিস্যু কালচার, ঠিক আছে। এটা হচ্ছে একটা ল্যাবের মধ্যে হয়। এবার দেখো প্রোভাইড করেছে, এর মধ্যে হচ্ছে একটা মিডিয়ামে রাখতে হয়, যেটার ওই যে গাছের যে অংশটা নিলাম, ওই এক্সপ্ল্যান্টকে ওটাকে একটা মিডিয়ামের মধ্যে রাখতে হয়। সেটার মধ্যে হচ্ছে কি, যে আমাদের কার্বন সোর্স লাইক সুক্রোজ আছে। পরেরটা আছে মাস্ট ইনক্লুড অর্গানিক সল্টস, ভিটামিনস অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড। ইনঅর্গানিক সল্টস লাগবে, ভিটামিনসও লাগবে, অ্যামাইনো অ্যাসিডও লাগবে। এবার গ্রোথ রেগুলেটরস লাইক অক্সিন, সাইটোকাইনিন, এগুলোও লাগবে, এসেনশিয়াল। জিব্বারলিন 2,4-D মাস্ট অলওয়েজ বি প্রেজেন্ট, এটা ফলস, কারণ জিব্বারলিন 2,4-D এগুলো আমাদের এগুলোর কোনো কাজে নেই টিস্যু কালচারে, সুতরাং অ্যান্সার হবে জিব্বারলিন 2,4-D মাস্ট বি প্রেজেন্ট। এরপরটা কি বলেছে, যে 6 নম্বরটা কি আছে, এক সেকেন্ড, হোয়াট ইজ নট ট্রু অ্যাবাউট ব্যাসিলাস থুরেনসিস। তাহলে
এবার টিস্যু কালচার থেকে আমরা সরাসরি চলে যাব ব্যাসিলাস। তাহলে কি আমাদের প্রথম কিছু হলো কি যে আমাদের একটা ফুড প্রোডাকশনকে বেশি ইনক্রিজ করতে হবে। এই বায়োটেকনোলজির মাধ্যমে কিভাবে করছি তার মধ্যে রয়েছে কি টিস্যু কালচার, একটা টিস্যু কালচার আছে, মাইক্রো প্রোপাগেশন আছে, মাইক্রো প্রোপাগেশন। এইবার কথাটা হচ্ছে কি যে আমাদের ফুড প্রোডাকশনে অন্যতম কাজ কি যে আমাদের যেটা পেস্টিসাইড হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে, যেমন কিডনির প্রবলেম, এই সমস্ত প্রবলেম শুরু দেখা যায়। এর জন্য আমরা কি করব যে আমরা পেস্টিসাইডের ব্যবহার খুবই কমিয়ে দেবো। এর জন্য আমরা যে ব্যাসিলাস থুরিনজিস বিটি নামে একটা একে ইউজ করি, এবং ইউজ করে আমরা ন্যাচারাল পেস্টিসাইড ডেভেলপ করি গাছের মধ্যে, ঠিক আছে। তাহলে কি বলেছে, বিটি টক্সিন জিনস আর কোলন ফ্রম দ্য ব্যাকটেরিয়াল অ্যান্ড এক্সপ্রেসড ইন প্লান্টস ট্রু, কি করে কোলন করা হয়, ওকে, কোলন করা হয় এবং ব্যাকটেরিয়া অ্যান্ড এক্সপ্রেসড ইন প্লান্টস ট্রু। তাহলে কি যে আমাদের বিটি টক্সিন ট্রু, এটা দ্যাট নট বলেছে, এখানে নট বলেছে, মনে রাখতে হবে যে টক্সিন ডাজ নট কিল ব্যাসিলাস ইটসেলফ ট্রু। The alkaline pH of insects gut activate the Bt toxin true. First introduced transgenic crop oil engineering with Bt toxin for weed resistance. Transgenic crop oil engineering with Bt toxin for weed resistance. এটা আমাদের ফলস হবে, ঠিক আছে। সেটা আবার কি হবে যে পরেরটা হচ্ছে কি, তাহলে বিটি টক্সিন কাজ করে কি করে, বিটি টক্সিনটা যখন ওই ইনসেক্টের গাটে যায়, মিড গাটে যায়, তখন কি হয় যে ওটার যে টক্সিসিটি ওটা অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, এইভাবে কিল করে। এরপরটা আছে কি যে আমাদের 7 নম্বরটা হবে কি যে উইচ স্টেটমেন্ট নট কারেক্ট বলেছে, ঠিক আছে, নট কারেক্ট রিগার্ডিং দ্য আরএনএ ইন্টারফারেন্স। তাহলে দেখো আরএনএ ইন্টারফারেন্স আছে এখানে সাইলেন্স করে দেয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে আছে এমআরএনএ অফ জিন is called sense because it carries codons and read during translation. True. The complementary strands of mRNA sense does not contain a sequence of codons can be translated. The complementary এটা antecedent, এটাও true, যেটা হচ্ছে antisense। তারপরে RNA technology can be used to silence a specific gene in pest. RNA can also be used in plants and not in animals. তার RNA এটা হচ্ছে আমাদের কি আছে, আমাদের এটা only used in plants। তাহলে RNA technology used to silence specific genes in pest বলেছে। তাহলে RNA টেকনোলজি কি করে যে আমাদের এটা করে, এটার মধ্যে একটা একটু কনফিউশন আছে, এটা আমরা এটা আনসার করব হচ্ছে এটা প্ল্যান্টস আর অ্যানিমালস এ কাজ করে, ইউজড অনলি প্ল্যান্টস নট অনলি অ্যানিমালস এ কাজ করে না, এটাও ট্রু। তার মানে এটাও ট্রু, তার মানে এটা ফলস, ওকে। এরপরটা কি বলেছে যে আট দাগে কি বলেছে, তাহলে अगेन দিয়েছে যে ফাইন্ড দ্য রং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য বিটি টক্সিন। তাহলে কি বিটি টক্সিন জিনস আর আইসোলেটেড ফ্রম ব্যাসিলাস thuringiensis ট্রু। বিটি টক্সিন ইজ ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক ট্রু, এটা এক একটা স্পেসিফিক ভাবে এই আমাদের ইনসেক্টকে মারে। ক্রাই 1 এসি এন্ড ক্রাই 2 বিসি কন্ট্রোল কটন বলম্স আর ক্যারন কন্ট্রোল ট্রু ইন সাইলেন্স স্পেসিফিক আরএনএ নেমাটোডস মেকিং দেম আনএবল টু সার্ভাইভ। এটা করে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে আমাদের আরএনএ ইন্টারফারেন্স। এই ঘটনা ঘটে হচ্ছে আরএনএ ইন্টারফারেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। এটা বিবিআই পরীক্ষা আসতে পারে 2025, ঠিক আছে। পরেরটা হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইনকারেক্ট অ্যাবাউট থেরাপিউটিক ড্রাগস। এটা দেখো এই থেরাপিউটিক ড্রাগস ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্লিকেবল ব্রাঞ্চ অফ দ্য বায়োটেকনোলজি। ফার্স্ট অফ অল কি বলেছে যে সারা পৃথিবীতে 30টা আছে, ভারতে 12টার মতো অ্যাভেলেবেল আছে। আর এইগুলো কিন্তু কোনো রকম যে আনওয়ান্টেড যে ইমিউনোলজিক্যাল রেসপন্স এগুলো কিন্তু আনে না, ঠিক আছে। আর এটার মধ্যে কোনো কিছুই না, তাহলে ইনকারেক্ট, তাহলে কোনোটাই ইনকারেক্ট নয়, ঠিক আছে। তাহলে এটা হবে অ্যান্সার। এরপরটা হচ্ছে কি আছে যে আমাদের 10 দাগেরটা হচ্ছে কি আছে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে একটা অন্যতম যে হিউম্যান ইনসুলিন, ঠিক আছে, হিউম্যান ইনসুলিন। তাহলে ইনসুলিনটা কি, ইনসুলিনটা হচ্ছে আমাদের যখন রক্তে
প্রচন্ড পরিমাণ গ্লুকোজ বেড়ে যায় তখন এটা আমাদের ইনসুলিন দেওয়া লাগে। এটা কিভাবে দেওয়া লাগে, একটা নির্দিষ্ট দিন অন্তর অন্তর ইনসুলিন দেওয়া লাগে। যেমন আমাদের বাড়ির পাশে একজনের ছিল ইনসুলিনের অভাব, ওকে, তাকে একটা নির্দিষ্ট অন্তর অন্তর ইনসুলিন দেওয়া লাগতো। এবার কি বলেছে যে এটা কি করা হতো, প্রিভিয়াসলি excreted from the pancreas of the slurged and cattle of pigs, এটা ট্রু, এর থেকে বানানো হতো, কিন্তু এখানে অ্যালার্জেটিক রিয়াকশন দেখা দিতে শুরু করে, এর জন্য এটা এটা আমাদের ইউজ করা হয় না। তারপর 1983 সালে ইলি লিলি প্রিপেয়ার্ড 2 ডিএনএ সিকোয়েন্স ফর ইনসুলিন এ এন্ড বি সেন্স, ওকে, ট্রু, এটাও ট্রু, তাহলে এও ট্রু, বিও ট্রু। তারপরে সি, দ্য মেইন চ্যালেঞ্জ অফ আরডিএনএ ইনসুলিন প্রোডিউস ওয়ার assembling into the mature form, এটাও ট্রু। adult onset diabetes can manage by the regular insulin intake but not of any other method, adult onset diabetes can manage by the regular insulin intake but not any other method। তাহলে কি আমাদের কি অন্য any other method আছে? নেই, তার মানে সবগুলোই কারেক্ট, all are correct। ওকে, তারপরটা হচ্ছে কি আমাদের নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর, when was the first clinical gene therapy given? তাহলে ক্লিনিক্যাল জিন থেরাপি, ওকে, জিন থেরাপি ইলি লিলি বাই ইলি লিলি 4-year-old গার্ল ট্যাবাকো প্ল্যান্ট মডিফিকেশন ডলি কোলন কাউ, এটা হবে না, এটা 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 এটাও ভুল, এটাও ভুল। তার মানে আমাদের এটা 4-year-old গার্ল, এটা কিসের জন্য, এডিএ, এই ডিজিজের কারণে, ঠিক আছে। এবার দেখ পরেরটা হচ্ছে কি যে আমাদের 12 নম্বরটা কি আছে, হুইচ স্টেটমেন্ট ডাজ নট ম্যাচ জিন থেরাপি। তাহলে জিন থেরাপিকে কালেকশন অফ মেথডস টু কারেক্ট দ্য diagnosed genetic defect in children or embryos involves inserting a functional gene into the person's cell tissue, requires replacing the non-functional gene with the normal one, not match with gene therapy। তাহলে কি মেথড কারেক্ট ডায়াগনোসিস জেনেটিক ডিফেক্ট ইন চিলড্রেন অর এমব্রিওস, আর্লি ডায়াগনোসিস প্রয়োজন এগুলোর ক্ষেত্রে, তার জন্য এগুলো প্রযোজ্য। ইনভলভস ইনসার্টিং ফাংশনাল জিন ইনটু, তাহলে নান অফ দিস অ্যাবভ হবে, ঠিক আছে, সবগুলোই কারেক্ট। তাহলে কি জিন থেরাপির সম্পর্কে কি জানলাম, যে আমাদের ডিফেক্ট চিলড্রেনকে দেওয়া হয় তাহলে ফাংশনাল জিন ইনটু পার্সন সেলস টিস্যু উইথ দ্য নর্মাল ওয়ান, ওকে। এরপরটা হচ্ছে কি আমাদের এডিএ, এই অ্যাডিনোসিন ডিএমএনএস এই ডেফিসিয়েন্সি, এটা সম্পর্কে আমরা এরপরটা জানবো। সেটা হচ্ছে দেখো আমাদের এই যে জিনিসটা, সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি যে এডিআরএস ডেফিসিয়েন্সি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ট্রু, তাই না, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ট্রু, এনজাইম রিপ্লেসমেন্ট থিওরি ট্রু, ইউজিং retroviral vectors to introduce functional ADA gene into lymphocyte ট্রু। তাহলে how can ADA deficiency be treated, introduce functional ADA genes into lymphocyte, এটা হবে, ঠিক আছে, এটা হবে, কারণ এই দুটোর মধ্যে কি আছে, পার্মানেন্ট কিওর না, ওকে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আর এনজাইম রিপ্লেসমেন্ট থিওরি এটা পার্মানেন্ট কিওর না, এটা পার্মানেন্ট কিওরের জন্য ইউজিং retroviral vectors introduce functional ADA genes into lymphocyte, এটা হবে, ঠিক আছে। এরপরটা হচ্ছে 14 দাগে কি আছে আমাদের আছে হচ্ছে ক্যান এডিএ ডিফিসিয়েন্সি বি পার্মানেন্ট কিওর, এডিএ ডিফিসিয়েন্সি বি পার্মানেন্ট কিওর ট্রু, only through the bone marrow transplantation, yes, gene isolated from bone cells and introduced in early embryonic stage, true, এটা ট্রু হবে, आंसर yes, okay, no permanent cure is not possible, এটা false, only through the bone marrow transplant, false, none of this above, এটা তো হবে না। এরপরটা আছে কি যে আমাদের 16 দাগেরটা কি আছে যে 16 দাগেরটা হচ্ছে কি যে আমাদের তার আগে 15 দাগেরটা কি যে which does not allow early disease detection, ওকে। এবার early disease detection এইগুলো আমরা চলে গেলাম হচ্ছে কি যে আমাদের বিভিন্ন ধরনের মেডিসিনাল অ্যাসপেক্ট, ওকে। তাহলে কি যে আর্লি ডিজিজ ডিটেকশন, দেখো ডিজিজকে পার্মানেন্ট কিওর করা সম্ভব নয়, ওকে, এটাকে কি এসিমটোমেটিক করা যায়, অর্থাৎ তোমার সিমটমসকে লুকিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে কি বলেছে যে হুইচ টেকনিক ডাজ নট অ্যালাউ দ্য আর্লি ডিজিজ ডিটেকশন, তাহলে কি রিকম্বিনেন্ট ডিওডি টেকনোলজি এটা করতে পারে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন এটাও করতে পারে, এলিসা এটাও করতে পারে, সিরাম অ্যান্ড ইউরিন অ্যানালাইসিস, এটা যদি রক্তে বেশি পরিমাণ ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ বেড়ে যায় তাহলে সিরাম আর ইউরিন অ্যানালাইসিস কাজে আসে, বাট রিকমেন্ডেড ডিওনি টেকনোলজি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, দেন এনজাইম লিঙ্কড
ইমিউনো অ্যাসে, এইগুলো একটাও কাজে আসে না, ঠিক আছে। এরপর একটা 16 দাগ, 16 দাগেরটা হচ্ছে কি যে আমাদের 16 দাগেরটা হচ্ছে কি হুইচ নট ফাংশন অফ পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআর, ঠিক আছে। তাহলে কি বলেছে, পিসিআর এর কি নট ফাংশন, নট এ ফাংশন, তাহলে নট এ ফাংশন ডিটেক্টিং ভেরি লো কনসেন্ট্রেশন অফ ব্যাকটেরিয়া অর ভাইরাস, এটা ডিটেক্ট করতে পারে, তাই না, ডিটেক্ট করতে পারে, ইয়েস। রুটিন টেস্টিং ফর সাসপেন্ডেড 8 পেশেন্টস, রুটিন টেস্টিং এটাও ট্রু। ডিটেক্টিং ম্যাচুরেশন অফ সাসপেক্টেড ক্যান্সার পেশেন্ট, এটাও ট্রু। নট পাওয়ারফুল টুল ফর জেনেটিক ডিসঅর্ডার স্টাডি, এটা ফলস, তাই না। এগুলো বিশাল একটা পাওয়ারফুল টুলস আমাদের এই যে পিসিআরটা, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, ওকে। দেনটা হচ্ছে কি আমাদের ফাইন্ড দ্য স্টেটমেন্ট, ফাইন্ড দ্য স্টেটমেন্ট। প্রথম বলেছে কি এ সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ আরএনএ প্রোব উইথ দ্য রেডিওঅ্যাক্টিভ মলিকুল ক্যান হাইব্রিডাইজ টু ইটস কমপ্লিমেন্টারি ডিএনএ 2, ওকে। Mutated genes will not appear on photographic film or in autography. Mutation এটা true. Antigen antibody interaction of basis of ELTA test true. Detecting genetic disorder এটা হবে false. PCR কিন্তু আমাদের জেনেটিক ডিসঅর্ডারকে ডিটেক্ট করার জন্য বিখ্যাত, ঠিক আছে। এরপরটা হচ্ছে কি যে আমাদের পরের নম্বরটা হচ্ছে কি যে হোয়াট হ্যাপেন্স ডুরিং দ্য প্রসেসিং অফ প্রো ইনসুলিন ইনটু ম্যাচুরাল ইনসুলিন। তাহলে আমাদের কি করতে হবে, সি পেপটাইড আছে একটা, প্রোইনসুলিন চেন এ আছে, চেন এ আছে, চেন এ আছে, তারপরটা হচ্ছে বি আছে, আর একটা হচ্ছে পলিপেপটাইড সি। এই ম্যাচুর ইনসুলিন থেকে এটাকে এক্সট্রাক্ট করতে হয়, তার মানে হচ্ছে সি পেপটাইড রিমুভ ফ্রম দ্য প্রো ইনসুলিন, ওকে। এরপরটা 19 নম্বর দাগ, 19 নম্বর দাগে কি আছে যে এক সেকেন্ড, which is the incorrect statement about ADA deficiency? ADA deficiency gene therapy. Lymphocyte from patient blood are taken and culture করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে required periodic infusion, okay. Functional ADA genes are introduced in the culture lymphocyte, true. তারপর হচ্ছে a functional ADA gene permanently incorporate into the patient's DNA, পারমানেন্টলি করতে পারে না, তার মানে হচ্ছে কি ইনকারেক্ট স্টেটমেন্ট, এটা হবে, ঠিক আছে। তারপরে একটা কি বলেছে, এটা একটা আমাদের মেমোরি বেসড কোয়েশ্চেন, এনসিইআরটি তে আছে যে 95% হোয়াট হুইচ অ্যানিমাল কনস্টিটিউট 95% অফ এক্সিস্টিং ট্রান্সজেনিক অ্যানিমালস, এটা হচ্ছে আমাদের মাইস, ট্রান্সজেনিক মাইস, ওকে। র্যাটস, র্যাবিটস, পিগস এগুলো হবে না, মাইস হবে। এরপরটা হচ্ছে কি হবে, যদিও র্যাট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমাদের দরকার না, এটা এনসিইআরটি ডাটা, ঠিক আছে। এনসিইআরটি যেহেতু দেওয়া আছে তাহলে এটা আমরা বলতে পারবো না যে মাইস অর র্যাট, ঠিক আছে। তো এরপরটা কি আছে যে আমাদের পরবর্তী কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট উইথ রিগার্ডিং দ্য ট্রান্সজেনেটিক অ্যানিমেলস, ঠিক আছে। ট্রান্সজেনেটিক এলিমেন্টস আমাদের ইউজ টু স্টাডি জিন রেগুলেশন, এটা জিন রেগুলেশন ইউজ করা হয় আমাদের, ক্রিয়েটেড বাই দ্য ইন্ট্রোডিউসিং জিন ফ্রম আদার ক্রিয়েটেড বাই ইন্ট্রোডিউসিং জিন, এটা হ্যাঁ অন্য একটা ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স জিন নিয়ে সেটাকে ইন্ট্রোডিউস করা হয়, ওকে। সার্ভ অ্যাজ দ্য মডেল অফ হিউম্যান ডিজিজ রিসার্চ, এটাও ট্রু। হ্যাভ নো রিয়েল অ্যাপ্লিকেশন অফ মেডিসিন অর ইন্ডাস্ট্রি, এটা প্রচুর পরিমাণ মেডিসিন এন্ড ইন্ডাস্ট্রিতে ইউজ আছে, সুতরাং এটা হবে হচ্ছে ফলস, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরটা কি আছে যে আমাদের পরবর্তীকালের কোশ্চেন হচ্ছে 22 নম্বর দাগ, আমাদের এটা লাগানো আছে তবুও আমি তোমাদের এক্সপ্লেনেশন করে দিচ্ছি, ঠিক আছে। দেখো প্রথম কথা হচ্ছে কি যে আমাদের কি করতে হবে যে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট আমি এখন লাস্ট মুহূর্তে তোমাদের এই কোশ্চেন গুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। এখন তোমাদের এটা মিলাতে হবে, ঠিক আছে, যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। এগুলো সবই এনসিইআরটি বেসড, আমি এনসিইআরটির প্রত্যেক লাইন তুলে তুলে আমি কোশ্চেন গুলো করেছি, ঠিক আছে। ট্রান্সজেনিক অ্যানিমেলস, তাহলে কেন ট্রান্সজেনিক অ্যানিমেলসকে আমাদের এই বায়োটেকনোলজিতে ইন্ট্রোডিউস করা হয়, কারণ মোর সেন্সিটিভ টু দ্য টক্সিক সাবস্টেন্স দেন নন ট্রান্সজেনিক অ্যানিমেলস, এটা মোর সেন্সিটিভ হয়, ঠিক আছে, সেন্সিটিভিটি মোর হয়। ট্রান্সজেনিক মাইস ইউজ টু টেস্ট ভ্যাকসিন সেফটি ইনস্টেড অফ মানকিস, ট্রু। এখানে হচ্ছে পোলিও ভাইরাসের একদম শিওর টেস্ট, ওকে, পোলিও ভাইরাসের একটা শিওর টেস্ট। এবার হুমেন আলফা ল্যাক্টোবিনিন ন্যাচারালি মোর ব্যালেন্স ফর হুমেন বেবিস, মোর ব্যালেন্স নিউট্রিশন মিল্ক দেয়, ঠিক আছে। এবার হচ্ছে জিন থেরাপি ইউজেস অফ রেট্রোভাইরাল ভেক্টর জিন ডেলিভারি, প্রত্যেকটা মিলানো আছে, সমস্যা না কোনো। এবার হচ্ছে 23 নম্বর কোয়েশ্চেন,
কি বলেছে, হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য এথিক্যাল ইস্যু অফ বায়োটেকনোলজি। ওকে, এই এথিক্যাল ইস্যু নিয়ে একটা কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে। 2025 লিখে দিলাম আমি এই পাশে, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে, ইথিক্যাল স্ট্যান্ডার্ড আর রিকোয়ার্ড ফর দ্য ইভ্যালুয়েটিং হিউম্যান অ্যাক্টিভিটিস, জেনেটিক মডিফিকেশন অর্গানিজম মে হ্যাভ আনপ্রেডিক্টেবল ইফেক্টস ইন ইকোসিস্টেম। মেবি আমরা এখনো তো জানি না, এটা ইন্ট্রোডিউস করা হয়েছে, এখনো জানি না যে প্রকৃতির সঙ্গে যদি আমরা কোনো কিছু খারাপ কাজ করি তাহলে সেটা কিভাবে ফেরত আসবে, তাই না। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি রেগুলেট জিএম রিসার্চ অ্যান্ড সেফটি, ট্রু। তাহলে বডি ইজ নিডেড ফর দ্য, এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট, আমাদের লাগবে, ঠিক আছে, এথিক্যাল ইস্যু নিয়ে। এবার দেখো এইগুলো ছিল আমাদের এনসিআরটি পেশেন্ট ব্লাড আর টেকেন অ্যান্ড কালচার, এটা ট্রু। ফাংশনালিটি ট্রু। তারপর অ্যানিমালস হ্যাভ দেয়ার ডিএনএ ম্যানিপুলেট এক্সপ্রেস এক্সট্রা ফরেজিন জিন আর নন ট্রানজেনিক এলিমেন্ট, অলসো 9% অফ ট্রানজেনিক এনিমালস আর, এটা হচ্ছে মাইস। ওকে, পরে এগুলো আমি একবার করেছি, সেগুলো আবার রিপিটে আসছে, ঠিক আছে। এবারটা হচ্ছে কি যে হুইচ রং স্টেটমেন্ট রিগার্ডিং ট্রানজেনিক এনিমালস, ট্রানজেনিক এনিমালস allowed to study how genes regulated by the introducing genes from the other species and studying biological effects, true. Serve as the models of human disease so that investigation of new treatment for disease and made possible, true. Transgenic animals that produce useful biological products can created by the introduction of protein DNA codes for the specific protein, none of this above. সুতরাং আমাদের statement regarding the which is wrong statement, transgenic animals that produce useful biological products can created by introduction of protein DNA for a specific protein and serve as models investigative treatment, এটা হবে, ঠিক আছে। সরি এর মধ্যে আছে none of this above হবে। এরপরটা কি 25 নম্বর দাগ, 25 নম্বর দাগে আমরা যাব। 25 নম্বরে হচ্ছে কি আছে যে which of the wrong statement about regarding the transgenic animals, regarding transgenic animals, তাহলে wrong statement, allow the study of how genes regulated by the introduction gene from the other species serve as the models of human disease so investigate the new treatment disease are possible, এটাও ট্রু। নান অফ দিস অ্যাবভ হবে, একই সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। এরপরটা হচ্ছে কি যে আমরা ম্যাচ দা কলম করব 26 দাগে, সেটা হচ্ছে কি এই দুটো বিবিআই, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। more sensitive to the toxic substance in normal animals, more sensitive toxic, এটা হচ্ছে transgenic animals, true. carry genes modification, carry genes modification, এটা পরবর্তী use test for safety poliovirus, এটা হচ্ছে আমাদের কি treating emphysema, transgenic animals monkey, transgenic modification, transgenic mice could replace within the, এটা হচ্ছে monkey হবে, ঠিক আছে। introduction the human protein lectin, এটা হচ্ছে আমাদের কি করে যে ট্রানজিশনিং মডিফিকেশন, নিউট্রিশনাল মোর ব্যালেন্স প্রোডাকশন, কাউ মিল্ক এটা হচ্ছে কি ইউজ, এটা আমাদের এটার সঙ্গে মিলছে না, তাহলে আমরা পরে দেখবো। এরপরটা হচ্ছে কি যে ট্রান্সপোর্টস মোবাইল জেনেটিক এলিমেন্ট, রেট্রোভেডাল, তারপর হচ্ছে এডিএস জিন থেরাপি, তারপর হচ্ছে এটা হচ্ছে কি আমাদের অ্যান্ট্রিপসিন এনসাইটের ট্রিটমেন্ট। সুতরাং এর সঙ্গে এ বির সঙ্গে এরভাবে হচ্ছে। এবার হচ্ছে 28 দাগ রং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য এথিক্যাল ইস্যু অফ জিএমএস, রিগার্ডিং দ্য জিএমএস এর সম্পর্কে একটা লিগাল ইস্যু কি অ্যাকসেন্ট ইউজ অফ বায়োরেসিস মাল্টিপ্লিকেশন কম্পাউন্ড উইদাউট প্রপার আনসার বায়োপরিসি, ট্রু। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি জেনেট মেক্স ডিসিশন অ্যাবাউট ভ্যালু অফ জিএম রিসার্চ, ট্রু। ইনকারেক্ট স্টেটমেন্ট হাউস প্রেজেন্স অফ ড্রিক্স অর স্ট্যান্ডার্ড এশিয়া এগ্রিকালচার হিস্ট্রি, ট্রু। এগুলো পরপর মেশানো আছে, এটার সঙ্গে এটা হবে বায়োপাইরেসি। পরেরটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি ডিসিশন অ্যাবাউট দ্য ভ্যারাইটি অফ জিএম রিসার্চেস, ইনকারেক্ট স্টেটমেন্ট হাউস প্রেজেন্স ইন রাইস dates back 1000 Asia agriculture history, diversity in India, one of the rise, one of the research world about estimate 2000 varieties, both are true। তার মানে এগুলো যেভাবে মিলানো আছে একদম সেম টু সেম এরকম ভাবে মিলানো আছে। এরপরটা কি বলেছে যে আমাদের কি বলেছে which following statement is correct, some nation developing laws was prevent unauthorized their biological research and traditional knowledge, Indian parliament has recently cleared the second interpreter of Indian patent bills including patent terms, emergency provision and research development intervention, India does not have any regulation regarding patent, এটা হবে এটা आंसर, ঠিক আছে। আমাদের একটা কথা বলি, আমরা কি করি, আমরা সবচেয়ে যে বড় ব্যাপারের মধ্যে রয়েছি সেটা হচ্ছে কি যে আমরা ভয় পাই, এই নিটকে ভয় পাই, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। কি আছে যে রেগুলার প্র্যাকটিস, ঠিক আছে। তুমি কি ভাবো যে বেসিক কনসেপ্টের জন্য
তোমাকে একটা আইডিয়া দিচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 50টা কোয়েশ্চেন বেছে বেছে নিজে করো, নিজে খাতায় লিখে ফেলো। 1 নম্বর টিপ। 2 নম্বর টিপ, ওই যে কোয়েশ্চেনটা, ওই কোয়েশ্চেনের সাথে সাথে টপিক ওয়াইজ যেমন আছে 33 ইয়ার্স কোয়েশ্চেন বা 36-7 ইয়ার এরকম যে কোয়েশ্চেন, প্রিভিয়াস এর কোয়েশ্চেন, তারপর ফিঙ্গার টিপস, এই যে বুকগুলো আছে এগুলোর যে টপিক ওয়াইজ কোয়েশ্চেন এটা কমপ্লিট করে ফেলাও। এর সাথে সাথে আরেকটা কাজ করো, সেটা হচ্ছে কি যে তুমি বিভিন্ন ধরনের তোমার যে আকাশ যদি পড়ো বা ফিজিক্স বা যে কোনো জায়গায় পড়ো, সেখান থেকে কি করো যে সেখান থেকে কোয়েশ্চেন গুলো ওঠাও, কোয়েশ্চেন প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমাদের 5000-এর মতো 4000 কোয়েশ্চেন বেসিক বেস বানিয়ে তারপর ওই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে থাকো, এমনিতেই তোমাদের ভালো রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা কথা বলেই শেষ করছি যে উদ্দেশ্যের একটা সীমাবদ্ধতা কি, যে বারবার উদ্দেশ্যকে পরিবর্তন করা। আরেকটা হচ্ছে দিবা স্বপ্ন। এই দিবা স্বপ্ন কখনোই দেখা উচিত না। দিবা স্বপ্ন যারা, তারা কখনোই তাদের কাজ করতে পারে না, তাই না? আর যারা কাজ করতে পারে, সমাজের সমস্ত চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে, তারাই সমাজবদ্ধ জীব এবং তারাই আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। এদের সাথে কম্পিটিশন করা শুধু শুধুই হয়ে যাবে। ঠিক আছে, এই বলে শেষ করছি। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ো, আমি আরো সামনে আরো ভালো ভালো ভিডিও করছি।